মুসলমানকে সালাম করতে হবে। এবার আপনারা অন্তরে একটু হাত দিয়ে বলেন তো, আমার আপনার বিবি যত লোক এখানে আছেন, মুসলমান না অমুসলমান? কথা বলেন। আমার আপনার বিবি, নিজের নিজের বিবি যে ঘরে আছে, মুসলমান না অমুসলমান? তাহলে যদি আমি এখানে বলি যে বাড়িতে যখন জালসা শুনে যাবেন, মাঠ থেকে আসছেন, ঘাট থেকে আসছেন, বাজার থেকে আসছেন, তখন কয়টা লোক বিবিকে সালাম দিচ্ছেন? রসুল তো বলেছেন যে মুসলমানকে সালাম দাও, চাই মমিন হোক মমিনা হোক, স্ত্রী হোক পুরুষ হোক। আমরা সালাম দেব কাকে? শালিকে দেব সালাম। সালাম দেব কাকে? খালাইতে বহিনকে দেব সালাম। সালাম দেব কাকে? ভাবিকে দিব সালাম। আর নিজের স্ত্রীর বেলাতে যখন এলো তখন মনে হয় পাউরুটি মুস্কুট ভরা আছে মুখে, মন তখন আকাট পাকাট করতে লাগে। আমাদের সালাম কি জানেন? ঘাসের বোঝা নিয়ে বাড়িতে এলাম, তরকারি নিয়ে বাড়িতে এলাম, কইরে কইরে এই শালা হারামি গুধার মাকুন ঢেকেছে রে, গুধার মাকুন ঢেকেছে রে, এই তো আমাদের সালাম। এই মুসলমান, আল্লাহ নবী সালামের কত ফজিলত দিয়েছেন। নবীর জামানাতে এক মজলিস লেগেছে, গল্প চলছে, শরীয়তের দিনের কথা চলছে। যেমন আজকে মজলিস, একজন সাহাবী এসে নবীকে বলছেন মজলিসে, আসসালামু আলাইকুম, শুধু আসসালামু আলাইকুম। এর মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজুল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজুল হোক, আল্লাহর সালামতি তোমার পরে নাজুল হোক। বিনা পয়সাতে কত বড় দোয়া পেলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজিল হোক। এ কথা দিয়ে বসে গেলেন। নবী বললেন 10টা নেকি পেয়ে গেল। কয়টা নেকি? জোরে বলেন, কয়টা নেকি? 10টা। একটু পর আরেকটা সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাড়লো? ওয়া রাহমাতুল্লাহ বেড়ে গেল। নবী বললেন 20টা নেকি পেয়ে গেল। আর একজন সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বললেন 23টা নেকি পেয়ে গেল। এই মুসলমান, যদি একটা সালাম দেওয়াতে মুহাব্বতের সাথে নেকি মনে করে যদি আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এক তো সালাম হলো দুয়া, সালাম হলো দুয়া, সালাম হলো দুয়া। আর সাথে সাথে যদি আপনি নেকির হকদার হন, নেকি যদি পেয়ে যান, তবে কেন সালাম থেকে দূরে থাকবেন? কেন আপনি সালাম দিবেন না? কত ভাইয়ের সালাম দিতে যেমন হয় বমি হয়েছে, উল্টি উল্টি করছে মন। কেমন যে মৌলানা, 10টা লোক 4 দোকানে বসে আছে, কেমন করে সালাম দেবেন জানেন? মানে মনে হয় ডাকছে, ইশারা করছে, নাই ভাই এমনি করবে, ইশারা করে কেমন সালাম, মন ভরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কত ভাই এমন আছে সালামের জবাব দেব মনে হয় ওকে ভাল লাগে না, খুব এমনি করে ইশারা করে দিলে কেমন একটা সালামের জবাব দেওয়া। সালাম দিতে হবে ভালো করে, সালামের জবাব দিতে হবে ভালো করে। স্ত্রীকে সালাম দিতে হবে, মাকে দিতে হবে, বেটিকে দিতে হবে, বহিনকে দিতে হবে। ফোনে গল্প করবেন, সালাম দেয়া গল্প করেন, দুয়া দুয়াই দুয়া। আজকে আমরা বলি বেটিরাকে পড়িয়ে কি করবো রে, বেটিরাকে পড়িয়ে কোনো লাভ নেই। কত ভাইয়ের মেজাজ বই না আছে এটা। ইয়ারা পরের বাড়িতে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, ঘোঁটা বানাইবে, ভাত তরকারি রান্না করবে। ইয়ারাকে পড়িয়ে লেখে কি করবি? এই ভাই মুসলমান, সহি হাদিস। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে পর্দাতে বসে আছেন। যেমন আজকে জালসার জন্য যেন পুরুষ আর মহিলা এক জায়গাতে না হয়, মহিলাদের জন্য আলাদা জায়গা করেছেন, পর্দা করেছেন নাকি? আল্লাহর রাসূল বাইরে বসে আছেন, আর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে বসে আছেন পর্দাতে, ঘরের ভিতরে সাটাসাটি। আর ইহুদির এক জামাত, ইহুদির এক টিম নবীকে এসে সালাম দিচ্ছেন। ভালো করে শুনবেন ভাই, খুব সুন্দর হাদিস শোনাচ্ছি আপনারাকে। কেমন করে সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম না বলে নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। এখন যদি আমি প্রশ্ন করে দিই যে আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম কি পার্থক্য আছে, কয়টা লোক আমরা বলতে পারবো? ইলমের দরকার হলো না, হলো না? ওরে সুবহানাল্লাহ। ইহুদিরা নবীকে এসে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে দিলেন। নবী আমার কিচ্ছু বললেন না, মনে মনে শুধু জবাব দিয়ে দিলেন। নবীর বিবি
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু রেগে গেলেন। রেগে যাওয়ার পর এবারে মা আয়েশা জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা। আয় ইহুদিরা, আমার নবীকে কেন গালি দিলি রে? আমার নবীর জন্য কেন তোরা বদদুয়া দিলি? আসসালামু আলাইকুম না বলে আমার নবীকে কেন তোরা গালি দিলি? আসসালামু আলাইকুম বলে দিলি। হে ইহুদিরা, কেন তোরা বলে দিলি? কেন? আমার নবী তোদের কি করেছি? আমার নবী তো তোদেরকে কোনো কোটি কথা বলেনি, আমার নবী তো তোরাকে কোনো গাল দেয়নি, তবে আমার নবীকে কেন তোরা গাল দিলি, কেন বদদুয়া দিলি? আপনারা বলবেন, হাজী মাওলানা এটি বদদুয়ার ফের কি কথা আছে? বদদুয়া কাকে বলে? তাহলে ইহুদিরা নবীকে কি বলছেন দেখেন, আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। আসসালামু আলাইকুম মানে তোমার পরে আল্লাহর সালামতি হোক, আল্লাহর দয়া হোক। কিন্তু ইহুদিরা নবীকে সালাম না দিয়ে ওরা নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও। এবারে মা আয়েশা জবাব দিয়ে বলছেন, এই ইহুদির জামাত, এই ইহুদির দল, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, আমার নবী কেন মরবে রে? তোদের পরে মওত আসুক, তোমরা মরে যাও, এবং তোদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব হোক। নারে তাকবীর। তাহলে এবার বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না হতেন তাহলে জবাবটা দিতে পারতেন? জোরে বলেন, পারতেন দিতে? তাহলে বেটি ছেলেকে পড়ার দরকার হলো না? হলো না? না হলে আগেকার জামানাতে যখন জানগান্না করতে আসতো, লিখতে আসতো, তো যখন লোকেরা জিজ্ঞাসা করত তোমার পুরুষের নাম কি? মরার বেটা মরা, পুরুষের নাম জিজ্ঞাসা করছে, পুরুষের নাম কি বলতে হয়? ওই গুধার বাপ আর গুধির বাপ লেখে পেঠিয়ে দিত। আঞ্জর পাঞ্জরে যদি কেউ থাকতো বলতো, এই ভাতিজা কিংবা সালমান, তো চাচার নামটা কহে যেত বেটা রে, তো দাদার নামটা কহে যেত। এরকমই হবে, আর এরকমই হতো। এই ভাই মুসলমান, তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে বেটিরাকে পড়া দরকার, পড়াইতে হবে বেটিরাকে। আর একটু আগে চলেন, সত্য কথা বলছি ভাই, এই শেরশাবাদী কম, শেরশাবাদী সমাজের মানুষ আমরা এত পিছনে এসেছি যে আমাদের বেটা বেটিদের আমরা বিবাহ দিচ্ছি কখন? হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন, হিন্দুস্তানের যেটা কানুন সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, 21 বছরকার আগে বেটার বিয়ে দিতে পাবেন না। আপনি আছে না নেই? বেটির বিয়ে 18 বছরকার আগে দিতে পাবেন না। আমরা টাকার লোভে কি করি? 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর বয়স হয়ে গেল, দিঘল ব্যাংকে হারে 1 কাঠা জমিন বিক্রি হবে 6 লাখ টাকাতে, 5 জমিন খানটা, ছাগল মুরগি গরু ছাগল বাড়ি ঘর এদিক ওদিকে হাজরা হুজরা দেখছি 4 লাখ টাকা জুটে গেছে। আর 2 লাখ কোনটা পাবো? কই তোরকে হদলার বিহাটা দিয়ে দেনা, হে 3 লাখ টাকা পাইলিবি, 2 লাখ বাঁচবি, 1 লাখ খরচা করবি। এই দেখেন 12-14 বছরকার বয়স, ঠোঁট চিপলে দুধ বার হইবে, বিবির ব্যাপারে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবিকে কেমন করে বাড়িতে নিয়ে চলতে হবে, বিয়ে দিয়ে দিলে। এবার বাপও কি বলে, বেটির বাপ, হেই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দি, ওর বাপের 4 চাক্কা আছে, বড় বাড়ি আছে, দোকান আছে, খুব ভালো খাইছে পিনছে, বিয়ে দিয়ে দি। না স্ত্রীটা জানতে পারলে স্বামীর হক, না স্বামী জানতে পারলে বিবির হক। এবার 2-4 মাস পর কি হলো, বেটি কইছে বাপুজি যাব না ভাত খাইতে। কেন যাবি না? পারবো না তার বাড়িতে চলতে। চল কেস করতে চল। 100টা যদি কোর্টে আপনি কেস পান, থানাতে কেস পান, 100টার মধ্যে 90টা কেস আপনি শেরশাবাদী পাবেন। আর 90টার মধ্যে 50টা কেস এমন পাবেন শুধু স্বামী স্ত্রী ঝামেলা সম্পর্কে কেস হয়ে আছে। কারণটা কি জানেন? ইলমের কারণে। আপনার এলাকাতে আছে কি না আছে আল্লাহ জানে। ছোট বয়সে বিয়ে দেওয়ার কারণে, ওয়াজ্ঞান তালিম ভিতরে না থাকার কারণে কোনো মাস এমন নাই যে আশেপাশের কোনো গ্রামে 1-2টা তালাক হয়নি। আমরা কি করছি? বেটি যাবে না ভাত খেতে, ঠিক আছে তুই আয় বাড়ি। বাড়ি এসেছে, 10 দিন পর ছেলেটা আনতে এসেছে, যেমনই আনতে এসেছে হাট্টা ঘাট্টা 10টা নওজওয়ানকে ঠিক করে রেখেছে, বলছে এই বেটাকে ধরে ঘরে বন্ধ কর। ছেলেটা বলছে কি করেছি আমি, তোমার কেন ঘরে বন্ধ করবে? ওর শাস্তি বলছে মরার বেটা মরা, লিস্তি লাগা, কি করেছি? বেটিরকে তুই ভালো করে রাখবি না তো তোর পূজা করবো দেখে। আরে মরার বেটা মরা, 4 লাখ দিয়েছি, 2 লাখ বিয়েতে খরচা হয়েছে, 10টা মানুষ তোর বাপকে নিয়ে ডাক, আর 6 লাখ টাকা দে, আর দিয়ে তোমার বেটিকে তালাক করে নিয়ে চলে যা। হয়েছে না? হয় না? এই জন্য বিয়ে দেওয়ার আগে
আমাকে আপনাকে প্রত্যেক গার্জিয়ানকে জানতে হবে, এবং নওজওয়ানকে বলি বিবি সম্পর্কে আপনাকে জানতে হবে, মায়েরা খালারাকে বলবো স্বামী সম্পর্কে জানতে হবে। আর প্রমাণ সহিহ হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিমের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। কি বলছেন জানেন? আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে। বেটি বলছে, আব্বু আমি বিয়ে করব না, বিয়ে করব না। আব্বু বলছেন, কেন রে মা? তোমার বিয়ে দিব, আমার ঝামেলাটা সাফ হয়ে যাবে, মাথার টেনশন শেষ হয়ে যাবে, তুমি রাজি হও? বলছেন, না আব্বু আমি বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীর দরবারে চলে গেলেন। আপনার আমার উচিত কি? জবরদস্তি বেটির বিয়ে দিয়ে দিছি, তার মন জানি না, তার জ্ঞান জানি না, বুদ্ধি জানি না, টাকা লাগলো তো লাগলো, দিয়ে দে, ছেলেটা খুব ভালো আছে। কোনো মৌলানাকে জিজ্ঞাসা করি না, কোনো ভালো লোককে, কোনো মোড়ল সর্দারকে জিজ্ঞাসা করি না, যারা বুদ্ধিজীবী মানুষ। বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বেটির বিবাহ দেব। বেটি ইনকার করছে, বেটি বলছে, আব্বু আমি বিয়ে করব না, একটু আপনি পারেন তো বুঝান তো। নবী বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো সাথে করে। নিয়ে চলে গেলেন। দেখেন নবীজি কি প্রশ্ন করছেন। নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে রে মা, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? কি কারণে তুমি ইনকার করো? তুমি রাজি হও না কেন? কারণটা কি একটু জানাবে? এবার সে বেটি ছেলে বলছেন, নবী গো এই জন্য আমি ইনকার করি। নবী গো ধরেন আমার বিয়ে হয়ে যাবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, জি আমার স্বামী হবে, আমি যার বিবাহ হব, স্বামী সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই গো দয়ার নবী। স্বামী সম্পর্কে আমি কিছু জানি না। আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবী আমি জানি না। আমার স্বামীর কতটুকু আমাকে কথা মানতে হবে, আমার স্বামীর কতটুকু আমাকে আদেশ মানতে হবে, আল্লাহ নবী গো এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। আপনি একটু দয়া করে বলেন আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমি প্রথমে জানবো, জানার পর আমি ফয়সালা নিব, আমি বিয়ে করব কি করব না। দেখেন সুবহানাল্লাহ। তাহলে এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নেই। এই সমস্ত দুনিয়ার এখন যত বেটি আছে বাপকে লজ্জার কারণে কথা বলতে পারবে না, এই সমস্ত কথা শিখবে বেটিরা কোথায়? মাদ্রাসাতে। তো মাদ্রাসা দরকার হলো না? হলো না? জোরে বলেন, হলো না? হলো না? সুবহানাল্লাহ। এবার নবী বললেন, নবী যে শুধু তার জন্য বলেননি হাদিসটা, কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে আসবেন সমস্ত মহিলাদের জন্য এটা হাদিস, এটা ফরমান। নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে তুমি শুনে নাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ফোড়া হয়ে যায়, ফোড়া বুঝেন তো, ঘা ফোড়া যদি হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ফট পেকে গেছি, রক্ত বইছে, পুজ চুইছে, আর এরকম হালাতে যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে আমার রক্তকে তুমি সাফ করে দাও রে বিবি, আমার ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে? বিবি রে আল্লাহ রাব্বুল আমিন এই আমাকে ঘা দিয়েছেন, ফোড়া দিয়েছি, তোলা দিয়ে সাফ করতে হবে না রে বিবি, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। এই বিবি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার স্বামী যদি এরকম আদেশ করে আর তুমি যদি ওর ঘাটাকে রক্তকে যদি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে মহিলা শুনে নাও, এতখানি করার পর তোমার স্বামীর হক আদায় করতে পারবে না। এটা নয় যে আপনাকে এরকম আদেশ করতে হবে। নবীজি বলতে চাইছেন, যদি তোমার স্বামী এটা কথা বলে আর তুমি যদি সাফ করে দাও, তাহলে তোমার অতখানি তোমার পরে হক যে তুমি যদি এই কাজটা করে দাও, তুমি হক আদায় করতে পারবে না। আজকে অবস্থা কি? আমার আপনার বেটির অবস্থা কি? বাড়ি থেকে যেমন আপনি বের হইলেন, বাড়িতে কাম কাজ করার পর দুপুরে সন্ধ্যাতে এলেন,
আর আসার পর যদি আপনি বলেন, এ আব্দুল্লাহর মা, হালেমার মা, এক গ্লাস পানি গালা দাও, এ হালেমার মা, আমাকে ক্ষুধা লেগেছে, খেতে দাও, কিংবা ঘরের দিকে এসো, পড়ালেখা হয়তো ভালোই জবাব দিবে। আর যদি ওরকম হয় যার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, স্বামীকে ঘুঁচা মেরে কথা বলবে, মিনসা হদ মা কাহেকার, একটা কাম করিলে তো কত বড় লাট সাহেব হয়েছে, পানিটা নিয়ে তুমি খাইতে পারবে না, ছেলে নিয়ে খুব খিদিবিদি করছি, ভাত খাওয়া আছে, সালন খাওয়া আছে, যাও খাও গা তুমি। এই দেখেন, এরকমই আপনাকে জবাব দিবে। এই জন্য বেটি ছেলেকে পড়ার দরকার। নবীর হাদিস আছে কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, নবী বলেছেন চারটা জিনিস দেখে, গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। আমরা সমাজে কয়টা জিনিস দেখি? একটা জিনিস দেখি, টাকা পেলে মৌলানা উদ্ধার হয়ে যাব, টাকা হওয়া চাই, শুধু টাকা দেখতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন চারখানা জিনিস দেখে মানুষেরা সাধারণ বিয়ে করে, চারখানা দেখে, চারখানা গুণ সেপাত দেখে নারীদেরকে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে লিমালিহা, মানুষেরা মাল দেখে, দেখো রে ওর বাবার গাড়ি আছে কিনা, মেয়েটার বাবার পাকার বাড়ি আছে কিনা, জমি আছে কিনা, ফোর হুইলার আছে কিনা, মোটর সাইকেল দিতে পারবে কি পারবে না, এই যে আমরা মাল দেখি। দুই নম্বরে নবী বলেছেন মানুষেরা দেখে বলে হাসাবে হা, তার খানদান আছে কিনা, তার বংশ বড় আছে কিনা। মেলায় মানুষ বলে, আবে গাঁ ঘরে একটা কুটুম গলা কর না, লাঠি পাঠিয়ালাকে যে দরকার হিসাবে লাঠি লিয়ে খাড় হইবে। এই দেখেন, খানদান দেখি। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালে হা, মানুষরা কি দেখে? সৌন্দর্য দেখে, মেয়েটার রূপ কেমন আছে, দেখতে কেমন আছে। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিন হা, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, আমরা দিনদারি দেখি। এবার বলবো ভাইরি, চারটার মধ্যে যদি আপনি মেয়ে খুঁজতে যান, হয়তো হাজারে একটা পাবেন, 100টা একটা পাবেন, চারটা গুণওয়ালি মহিলা পাওয়া খুব কঠিন হয়ে যাবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? কোনো বেটি ছেলে যদি পড়ালেখা হয়তো গরিব, কোনো বেটি ছেলে দেখতে যদি সুন্দর হয়, তাহলে কি বলছে রে, মাল নাই তার কাছে, ওর খানদান বড় নয়, কোনো একটা কম থাকবে, তাহলে বলবেন মৌলানা কি করব? আমার হাদিসের পয়েন্ট যেটা আমি আপনাকে বলতে চেয়েছি, আল্লাহর নবী বলেছেন, হে পুরুষ তোমরা শুনে নাও, চারটার মধ্যে যদি আগেকার তিনটা না থাকে, যদি মেয়েটা দেখতে সুন্দর না হয়, মেয়েটা যদি কালো হয়, নাকটা যদি চ্যাপটা হয়, ঠোঁট যদি মোটা হয়, চেহারাটা যদি অত সুন্দর না থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওর খানদান যদি বড় না হয় রে, মেয়েটা যদি গরিব হয়, তার কাছে মাল না থাকে, কিন্তু নবী বলেছেন 4 নম্বরে তার কাছে দিনদারি আছে, মেয়েটা নামাজ পড়তে জানে, মেয়েটা রোজা রাখে, মেয়েটা তেলাওয়াত করতে জানে, মেয়েটা পর্দা করে থাকে। 4 নম্বরে বলেছেন পড়ালেখা আছে, দিনদারি আছে, আবেদা সলেহা জায়েদা আছে। নবী বলেছেন ফাজফার বেজাতে দিন, ওই দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও, অর্থাৎ দিনদারি মেয়ে ছেলেকে বউ করে তোমরা বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর। আজকে আমরা কি করি? নামাজ পড়তে জানুক বা না জানুক কোনো মতলব নাই, পর্দাশীল হ্যাঁ থাকবে কি থাকবে না কোনো মতলব নাই, কোরআন তেলাওয়াত করতে জানবে কি জানে না কোনো মতলব নাই, পড়ালেখা ভিতরে আছে কিনা কোনো মতলব নাই। আমরা একটাই শুধু দেখছি যে বেশি বেশি করে আমাকে টাকা দিতে পারবে কি পারবে না, এটাই আমাদের উদ্দেশ্য। ভাই মুসলমান।